তিনতলা বাড়ি, ফের সরকারি ঘর পেয়েছে, সুবহানাল্লাহ বলে খাচ্ছে। হ্যাঁ না না, মসজিদে আল্লাহু আকবার আল্লাহ বলতে শালা কোথাকার মারলে, ফেরেশতাকে বললি তো আদলা ইটির বাড়ি মাথা চেবড়ে দেবে। এই বাবু, ও আল্লাহর কাছে দোয়া করেছে কত? 2000। 1000 আমি নেবো, 1000 তোমার মসজিদে গিয়ে তোমার দেবো। পেয়েছে কত? বিসমিল্লাহ বলে তুলে আলহামদুলিল্লাহ আল্লাহ পকেটে রেখে এবার হাত তুলে বলছে আল্লাহ আল্লাহ, তা তোমার কি আমার ওপর বিশ্বাস টিশ্বাস নেই? আমি কি তোমার দিতুই? আমি তো বললো আমার বাপ এক জমা নেয়, তুমি আমার ওপর বিশ্বাস করতে পারলে না? মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছে। এরা ওয়াজ বুঝতে পারে, ওয়াজ বুঝতে পারেনি। ও দোয়া করেছিল কত? 2000, পেয়েছে কত? 1000। এবারে ও বলতে যে আল্লাহ আমার ওপর কি তোমার বিচার ডিজাইন নেই? আমি কি তোমার দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। শালা ছেঁচেরা মুসলমান না, এদের বললে রাগ হয়। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 30 বছর জলসা শুনে এখনো মাথায় টুপি ওঠে না, 40 বছর ওয়াজ শুনে নবীর গলায় ছুরি চালায়, মুখে দাড়ি ওঠে না, যারা 30 বছর ফুরফুরাই গিয়ে এখনো হারাম খাওয়া ছাড়ে না, যারা 40 বছর গাজী বাবার মাজারে গিয়ে এখনো বন্ধন লোন গ্রুপ লোন ছাড়ে না, যারা 40 বছর জলসা শুনে বাম্মার ভাত দেয় না, যারা 40 বছর ওয়াজ শুনে নামাজ পড়ে না, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি বলি এরা কাউরার বাচ্চা, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা চাঁড়ালের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা। একটু জ্বালা লেগেছে, কথা বলে না, লেগেছে, লাগবে। এই তোমাদের পাশে গ্রামটার নাম আমি ভুলে যাচ্ছি, মাস দেড়েক আগে এসছিলাম, চন্দনের সাথে ভিতরে ঢুকেছিলাম, আমার গ্রামটার নাম খেয়াল নেই। ওয়াজ গতি গতি একটুখান খালি বন্ধন লোনের কথা বলিস। কি বলি? বন্ধন গ্রুপ লোন এদিকে আছে। ও এ তো আল্লাহর ওলি হয়ে আছে। বাহ ভাই, হামপাম ঝড়ে গেল মনে আছে? মনে আছে? হামপাম ফের আল্লাহ দেবে, রেডি হয়ে থাকে। কত হারাম খাবে খাও। কিছু কিছু মাল আছে এদের আবার রাগ ধরে, বলি নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে তো নিয়ে যায়, নিজের মার সাথে কথা বলে না, কিন্তু শাউরির হজ করিয়ে নিয়ে আসে। এরা মাল আছে না, পুরো কাউরা না, মুসি গো মুসি বোঝো। আমার কথা কি কোড়া হয়ে যাচ্ছে? কথা বলেন, কড়া হয়ে যাচ্ছে। খোদার কসম, নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো। এরা ওসব বোঝে না, এরা জানে আমরা প্রতি বছর জলসা দেবো, 21, 22, 23 ফুরফুরা শরীফে ইনশাল্লাহ যাব। আরো যদি ভালো লাগে ওই ফাল্গুন মাসের 12, 13 তারিখ বসিরার দরবারে যাব। আর নামাজ পড়ে কি 1.5 লাখ টাকাতে জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে। কথা বলে ফের নামাজ পড়তে হবে। কবরে ঢুকলি বুঝতে পারবেন শালা চোখ বুলু হয়ে যাবে। সোনার বাবাজি ইমান, এই শোনে আল্লাহকে তুবড়ে গেছে, আল্লাহর ভয় করো, পাক্কা চিটিং বা। আমি লোক আলাদা, আমার যদি সহ্য না হয় তোরা দাও দিন, আমি এই মানে বলবো। ও তোর তুই রেগে গেলিও বলবো, তোর না ভাল লাগলে এখান থেকে চলে যাবে, পরিষ্কার কথা। কারণ অন্য অন্য বক্তাদের মতো আমি চুমো খাই না, সবাই জানে। শোনেন, এখানে বসে বলছে আল্লাহকে ভয় করি। ফজরে মসজিদে ডেকেছিল কে? একদিন ওয়াজ শুনে এই শিখে
এরা মনে মনে করতে যে আমাদের জালালের নাতি আজান দেয় ওইটি ডেকে, তাই না? আরে মুয়াজ্জিনের ডাকটা কার? কথা বলে না। এক্ষুনি বললেন তো আল্লাহর ভয় করি। তা আল্লাহর যদি ভয় হলো, সেই আল্লাহ ফজরে ডাকলো। আচ্ছা যদি বাপ ডাকে, আপনি যদি না যান, বাপ কি চুমো খাবে? বাঁদরের বাচ্চা এত কষ্ট করে জন্মতে বড় করলো, লেখাপড়া করালো, আরে বাঁদর বাচ্চা তো ডেকেছি আসিনি, ছাড়বি নি, কথা বলে না। তাই সামান্য দুনিয়ায় যদি বাপ ডাকলে না গেলে বাপ রেগে যায়, যে আল্লাহ তোমার আমার সুন্দর চোখ দিল, যে আল্লাহ তোমার আমার সুন্দর গঠন দিল, যে আল্লাহ তোমার আমার লাখ লাখ টাকার মালিক করলো, যে আল্লাহ তোমার আমার আদরের বউ দিল, যে আল্লাহ আমার বাড়ি গাড়ি জমি জায়গা দিল, সে আল্লাহ যখন ফজরে ডাকলো, আমরা যদি না যাই, আল্লাহ রেগে যাবে? না না, রেগে যাবে? চুপ কর, আল্লাহ রেগে যাবে? সে আল্লাহ ডাকছে, এখানে বসে বলছে আল্লাহর ভয় করি। প্রকৃত যদি আল্লাহর ভয় করলে সে আল্লাহ ফজরে ডাকলো। পর গোলা জড়িয়ে কে শুয়েছিলে বলো? এই কথা বলি বলে তো আমি খারাপ। চিড়ে ভিজানো কথা তো আমি জানি না। ও দুলা ভাই, ও বোনাই, তোমাদের বাঁশ দিয়ে যাচ্ছে যারা এরম ওয়াজ করে। হ্যাঁ আগো আমার অনেক অনেক জায়গায় বলে, এই কালকে কোচপুকুর রাজারাজি হক কথা বলেছি, লেবিছি 2000 টাকা কো, মানে কি ফক্ক ধরে উঠেছে? কারণ ওরা চাইতো চুমো খাওয়া বক্তা কানে হাত দিয়ে বড় পীর সাহেবের ওয়াজ করবে, খাজা বাবার ওয়াজ করবে, গাজী বাবার ওয়াজ করবে, মানে কি আকাশের ওপরের ওয়াজ করো, নইলে কবরের ওয়াজ করো। আমরা নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি না রাখি, মদ সুদ গাঁজা খাই, তোর কেউ অত ভক্তি বলেছ কে? কথা বুঝতে পারছো? আব্বা আর একবার বলবো, একটু পোঁতটা একটু সামনের দিকে সইরে আনো না। কি হয়ে ওয়ে কত আল্লাহর ওলি এসে দেড়ে হয়ে বসতি পারছে, স্টেজ ছোট হয়ে গেছে, একটু সামনের দিকে আনে। বাদিকে জায়গা আছে, একটু চেপে যাও না। আরে মুসলমান সেই ব্যক্তি যে নিজের জন্য যেটা ভালো মনে করে, অপরের জন্য সেটা ভালো মনে করে। আস আস দরুদ শরীফ আল্লাহুম্মা আব্বা কথা না বলি। আচ্ছা আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই বলে একবার তাকবীর দেবো দেবো, আবার সেইটা যাবেন তো, একটু টাইট আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর। সামনে 24-এর ভোট, তো মালগুলো সামলে আওয়াজ বের করতেছে। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে বড় না? আল্লাহ সব থেকে বড়। সেই আল্লাহর নামে আওয়াজ দেবেন। এরা মনে মনে করতে দিদি যদি রেগে যায়, দাদা রেগে যায়। এ বাবু ভালো করে বুঝুন, এই মজমায় আমার রাজ্জাক ভাই বা এই যুবক ছেলেদের নিয়ে এখানে যদি আমাদের কোনো মৌলভী সাহেব না এনে যদি মমতা ব্যানার্জিকে আনতো, আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বলুন, মমতা ব্যানার্জি এখানে এসে কি বলতো? দুটো টিএমসি যাতে বাড়ে, আগে সেটা বলবেন। আচ্ছা ওনাকে না এনে যদি ওই একটু বুড়ো হয়ে গেছে মোহাম্মদ সেলিম, সিপিএম এর নেতা, ওনাকে যদি নিয়ে আসে, উনি এখানে এসে কি বলবে? যাতে দুটো সিপিএম বাড়ে। যদি অধীর চৌধুরী নিয়ে আসে, ও চেষ্টা করবে এখানে যাতে দুটো কংগ্রেস বাড়ে। তাহলে এই সব যুবকেরা এরা মমতাকে না এনে, বুদ্ধবাবুকে না এনে, অধীর বাবুকে না এনে আমাদের মতো আলেমুল আমাদের এনেছেন কেন? আমরা কি করব? তৃণমূলতে দুটো কেটে কুটে, সিপিএমতে দুটো ছেটে ছুটে, কংগ্রেসতে দুটো বেচে বুঝে, যাতে আমার আল্লাহওয়ালা দুটো বাড়ে, আমার রসুল প্রেমিক দুটো বাড়ে, আমার নবীর সুন্নতি দাড়িওয়ালা দুটো বাড়ে, যাতে মদ গর সুদ গর দুটো কমে। হ্যাঁ না না,
হ্যাঁ না না আয় আব্বা, তাহলে এই চেষ্টা আমাদের থাকবে তো, থাকবে তো। জোরে তকবীর দেন, নারে তাকবীর। হয় না হয় না, এমন আওয়াজ দেন শয়তানের চোখ বুলু হয়ে যাক। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিশে কথা। যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা নাকি আবার নামাজ পড়তে ভালোবাসে। এখানে 100-র মধ্যে 98 জন ইনশাল্লাহ জুমার আজান দিলে মসজিদে যাব, বাকি 5 ওয়াক্ত সময় নাই। এদের সময় আছে, বিজি লোক, বিজি লোক। আর আমি কত বলবো। বাবু বাবু এদিকে তাকান, এদিকে তাকান, আমি একটা কথা বলি। আমি চাইছিলাম না, বলবো না, যেহেতু আমার শরীরের অবস্থা তো ভালো না, ওই জন্য আমি চাচ্ছিলাম কিছু বলবো না, এরা বলতে বাধ্য করছে আমার। আমি 3 থেকে 4 বার বলেছি সামনে সরে আসেন, বাঁদিকে সরে যান। বলিস না বলিনি? বলিস তো। তাহলে এরা দিনের আলেমদের কথা শোনে না, এ মালগুলো সারবে, এদের উন্নতি হবে? যারা জন্ম দেয়া বাপের কথা শোনে না, যারা নিজের মা, যে মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, সেই মার কথা যারা শোনে না, এদের ওয়াজ শুনে লাভ হবে? আমি নবীর মেম্বারে বসে বলছি, চারানা লাভ হবে। যারা আলেমদের ইজ্জত দেয় না, আলেমদের কথা শোনে না, যারা নিজের জন্ম দেওয়া মার কথা শোনে না, তাই এদের কবার বলবে একটা বক্তা 10 বার গাব যাবে মজমা ঠিক করতে গিয়ে? যে যারা মাঝে থাক বাবু, যে যারা মাঝে থাক, যে যারা মাঝে থাক। বারবার যদি এরকম কথা বলেন, আমি অন্য লাইনে চলে যাব। থাক 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 আব্বা, ছেড়ে দেন, ছেড়ে দেন, থাক, যে যারা মাঝে থাক। এদিকে দেখা, অসুবিধা হচ্ছে না তো? এই অসুবিধা হচ্ছে না তো? শোনেন, বিশ্ব নবী বলেছেন, আফজালু ইবাদাতি ইবাদাতি সলাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে কিচ্ছু নাই। হ্যাঁ, বাপ মরে গেলি 40-এ খানা করা ঝোঁক এদের খুব। বাপ মরে গেছে, হ্যাঁ 40-এ খানা করে দেখাতে হবে তো, যে আমি কিরাম বাপের ভালোবাসত। ও যদি নিজের টাকা রোজগার করতো কষ্ট করে, ও ওয়াজটা হতো না। জব কার্ডের টাকা মেরে, জব কার্ডের টাকা মেরে খাইতো। ওই জন্য 40-এ বাপের খানা করে গ্রামের 800 লোকের দাউদ করে খাওয়াচ্ছে। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, এখন মৌতো বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে। হ্যাঁ না না, তার মানে কি? ওর বাপের বে হচ্ছে, বাপ মরে গেছে, মৌতো বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে। আগে মরে গেলি ইন্না লিল্লাহ পড়তো, আল্লাহর কি রে বাপ। এখন মরে গেলি আলহামদুলিল্লাহ পড়ে। হ্যাঁ না না, তার মানে কি বলুন তো? মালটা যেদিন মরে গেছে, গোশ আলু আর ডাল খাবো, আর ইনশাআল্লাহ 41 আর একবার পাবো। ও ইন্নালিল্লাহ পড়বে না আলহামদুলিল্লাহ পড়বে? ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। আরে বিয়াদবের বাচ্চা, তোর বাপ মরে গেছে, 4টে গরু কেন 80টা গরু জবাই করে 8000 লোকের খাওয়া, তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেননা তোর বাপ ও শালা জীবনে নামাজ বলো বলো পড়তো না, আর তুই যন্ত্র জীবনে নামাজ পড়িস না। নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে। কিরাম মুসলমান বলবো? এই দেখে আমাদের ওখানকার একটা গরিব লোক,
আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই 1000 টাকা আমি নেবো, আমি গরিব মানুষ, আর 1000 টাকা আল্লাহর কি শুক্রবার মসজিদে যাব, আমার বাপ এক জমান এক, তোমার দেবো। কত কত 2000। আল্লাহ 1000 টাকা, আমি গরিব লোক তো আমি রেখে দেবো খাবো, আর 1000 টাকা শুক্রবার মসজিদে গিয়ে তোমার দেবো, তোমার দেবো, একদম পাকা বাপ এক জমান এক। বলে মাল 3 দিন পরে কালীতলাইতে ঘরে আসছে, রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ে নোট পড়ে হয়েছে। কত? দুটো 500 মানে কত? বিসমিল্লাহ বলে তুলে চুমো খাচ্ছে। আগো এরম হারাম মালে চুমো খাওয়া মাল আসে না নেই? আমাদের জনজন মধ্যরা লটারির টিকিট কেটে, আল্লাহ দান যদি আগে পড়ে না ইনশাল্লাহ। আরে কাউরা ছানা লটারির টিকিট কাটা যদি জায়েজ হতো, আমরা মৌলবীরা আগে কাটতুম রে বিয়াদবের বাচ্চা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা লটারির টিকিট কেটে আল্লাহর কাছে দোয়া করে ফার্স্ট প্রাইজ আমরা নিত, ওটা হারাম। ওই জন্য আমরা, আমার জন্য হারাম, আপনার জন্য হারাম, কথা বলে না? তাহলে হারাম মালে চুমো খাওয়া লোক আছে না নেই? আছে না নেই? 3 তলা বাড়ি, ফের সরকারি ঘর পেয়েছে, সুবহানাল্লাহ বলে খাচ্ছে। হ্যাঁ না না মসজিদে আল্লাহ আকবার, আল্লাহ বলতে শালা কোথাকার মারলে, ফেরেশতাকে বললি তো আদলা ইটির বাড়ি মাথা চেবড়ে দেবে। এই বাবু, ও আল্লাহর কাছে দোয়া করেছে কত? 2000। 1000 আমি নেবো, 1000 তোমার মসজিদে গিয়ে তোমার দেবো। পেয়েছে কত? বিসমিল্লাহ বলে তুলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পকেটে রেখে এবার হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহ তা তোমার কি আমার ওপর বিশ্বাস টিশ্বাস নেই? আমি কি তোমার দিতুই? আমি তো বললো আমার বাপ এক জমা নেয়, তুমি আমার ওপর বিশ্বাস করতে পারলে না? মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছে। এরা ওয়াজ বুঝতে পারে, ওয়াজ বুঝতে পারেনি। ও দোয়া করেছিল কত? 2000, পেয়েছে কত? 1000। এবারে বলতে যে আল্লাহ আমার ওপর কি তোমার বিচার টিচার নেই? আমি কি তোমার দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। শালা ছেঁচেরা মুসলমান না? এদের বললে রাগ হয়। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 30 বছর জলসা শুনে এখনো মাথায় টুপি ওঠে না, 40 বছর ওয়াজ শুনে নবীর গলায় ছুরি চালায়, মুখে দাড়ি ওঠে না, যারা 30 বছর ফুরফুরাই গিয়ে এখনো হারাম খাওয়া ছাড়ে না, যারা 40 বছর গাজী বাবার মাজারে গিয়ে এখনো বন্ধন লোন গ্রুপ লোন ছাড়ে না, যারা 40 বছর চর্চা শুনে বাম্মার ভাত দেয় না, যারা 40 বছর ওয়াজ শুনে নামাজ পড়ে না, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জিহাদি বলি এরা কাউরার বাচ্চা, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা চাঁড়ালের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা। একটু জ্বালা লেগেছে, কথা বলে না? লেগেছে, লাগবে। এই তোমাদের পাশে গ্রামটার নাম আমি ভুলে যাচ্ছি, মাস 1.5 আগে এসছিলাম, চন্দনের সাথে ভিতরে ঢুকেছিলাম, আমার গ্রামটার নাম খেয়াল নেই। ওয়াজ গতি গতি একটুখানি খালি বন্ধন লোনের কথা বলিস। কি বলি? বন্ধন গ্রুপ লোন এদিকে আসে, ও এ তো আল্লাহর ওলি হয়ে আসে। বাহ ভাই, হামপাম ঝড়ে গেল, মনে আছে? মনে আছে? হামপাম ফের আল্লাহ দেবে, রেডি হয়ে থাকে। কত হারাম খাবে খাও, কিছু কিছু মাল আছে এদের আবার রাগ ধরে। লোক বসতে পারছেন, এই সাইডটা খুলে বাবু
আলহামদুলিল্লাহ। না এলাকার মানুষ এরা যে এত মহাব্বতের মানুষ আমার আগে জানা ছিল না। যাই হোক, মুসলমানদের এইটা আছে, এরা হয়তো দু ওয়াক্ত নামাজ পড়তে পারে না, দুটো রোজা রাখতে পারে না, কিন্তু আল্লাহ নবীর উপর এদের একটা আলাদা টান আছে না না? আছে না না? আমার অনেক যুবক ভাইরা এসছে, এইদিকে প্যান্ডেলটা খুলে দেয়, বেচারারা একটু দাঁড়িয়ে যাক। আপা আব্বা এইভাবে কথা বললে কিন্তু হবে না। কথা যে যেরাম আছে ওইরাম শোনে, কথা বলবেন না, কথা না বলবেন। আচ্ছা আমি আর কবার বলবো আপনারা বলুন, আমি আর কবার বলবো? সোনার মদিনার ওই মসজিদে হাকে বেলালেরা যান, না হাকিলে বেলাল ফজরের আজান হতো না সকাল। আল্লাহুম্মা